সবার বেঁওতা 1 নম্বর অঞ্চলে আগামীকালকে এই গাজীপাড়ায় রক্তদান শিবির হবে। সকলের কাছে অনুরোধ, সবাই এসে যারা রক্ত দিতে ইচ্ছুক তারা দিয়ে যাবেন। আমাদের ভাঙড় বিধানসভায় গত পঞ্চায়েতে আমাদের শহীদ হয়েছিলেন মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজী। এরা যেমন রক্ত দিয়ে প্রাণ দিয়েছে আমাদের জন্য, সেই রক্তদানকে সামনে রেখে আমরা এই আজ কর্মসূচি করছি। রক্ত নিয়ে যারা হরি খেলছে তাদের বিরুদ্ধেই কি আপনাদের লড়াই? অবশ্যই তাদের বিরুদ্ধে লড়াই। মানুষের রক্ত ক্ষরণ করা আমাদের কাজ না। আমাদের একমাত্র বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী, তার নীতি আদর্শ সকলেই জানে। তিনি মানুষের সবসময় ভালো কাজ কর্মর দিক দিয়ে তুলে ধরার জন্য সাধারণ মানুষের পাশে থাকতে বলেছে। আমরা সেইভাবে মানুষের, গরিব মানুষ, সবাই অসহায়দের মানুষের পাশে থেকে ভালো কাজ করি সবসময়। আগামী দিনে কি আপনারা 2026 সালে আপনারা জেতেন এবং হারেন, আপনারা কি আগামী দিনেও রক্তদানের মাধ্যমে ভাঙড়ের পরিচয় ঘটিয়ে তুলবেন? আমরা হারি আর জিতি এরকম কোনো ব্যাপার না। আমরা ভাঙড়ে এমন একটা মাটি, এটা শক্ত মাটি, এখানে যত নটোরিয়াস ক্রিমিনাল বলুক, যেই আসুক আমরা জিতে দেখাবো এবং জিতবই, এবং জিতে আমরা মানুষের পাশে আছি এবং থাকবো। বেঁওতা 1 তৃণমূলের বলা হতো শক্ত ঘাঁটি, আজ কিন্তু সেই শক্ত ঘাঁটিতেই আইএসএফের রক্তদান শিবির হচ্ছে। বেঁওতা 1 তৃণমূলের শক্ত ঘাঁটি না, নটোরিয়াস ক্রিমিনালরা বোম বন্দুকে শক্ত ঘাঁটি করে রেখেছিল। আমরা সেই আঁতুড়ঘরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব আগামী বিধানসভা গণতান্ত্রিক মাধ্যমে। এখানে তৃণমূলের কোনো শক্ত ঘাঁটি নেই, তৃণমূল বলে কিছু নেই। কিছু কুখ্যাত সন্ত্রাসবাদীরা আছে এবং কিছু পুলিশ তাদের সাপোর্ট করছে, গাইড দিচ্ছে, সেজন্য তারা সন্ত্রাস চালাচ্ছে। এই সন্ত্রাসের আঁতুড়ঘর আমরা আগামী বিধানসভায় ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দেব। আপনারা মিছিল না করে আপনারা কেন রক্তদান শিবির করছেন? আমরা মানুষের অন্তরে ঢুকতে চাই। আমরা এরকম ছোট ছোট ভালো সামাজিক কাজ দিয়ে মানুষের মনকে জয় করতে চাই। আমরা কোনো কুকর্মের কাজের সঙ্গে লিপ্ত না। ওদের মতো চুরি, তোলাবাজি, কয়লা চুরি, ডাকাতি, এই নতুন করে ফাইল চুরি, আমরা এই চুরির বিরুদ্ধে, এই চোরকে ধরার জন্য আমরা আজকের পথে নেমেছি। চোর আমরা 26-এ তাড়াবই বিধানসভায়।